হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি বেলা প্রায় 11টা থেকে। তো এরই মধ্যে কিন্তু সকালবেলার আমার যাবতীয় যা কাজ ছিল সব কিছু একেবারে কমপ্লিট। মানে আপনারা তো রোজই দেখেন সকালবেলায় নাস্তা তৈরি, ঘর গোছানো, উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, তো সব কিছুই কিন্তু আমার কমপ্লিট। তো এখন আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। মানে গত 2-3 দিন ধরে যে চাদরটা বেছানো ছিল তো সেটা একটু চেঞ্জ করে নিয়েছি। আর আপনারা এটাও জানেন যে আমি আমার বিছানাতে চাদর 2 দিনের বেশি বিছিয়ে রাখি না, কারণ ছোট বাচ্চার ঘর আর গ্রামের বাড়ি, প্রচুর ধুলাবালি যেহেতু চারিদিকে, তো বাবু পায়ে করে নিয়ে এসে না বিছানাটা ময়লা করে ফেলে। তো এই জন্য কিন্তু 2-3 দিনের বেশি আমি চাদর বিছিয়ে রাখি না। তো যাই হোক, এই তো চাদরটা পাল্টে নিলাম, আর চাদরটা পাল্টে আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, আর চারিদিকটা না সকালবেলায় গুছিয়ে নিয়েছি। সকালবেলায় বিছানাটাও গুছিয়েছিলাম, শুধু চাদরটা চেঞ্জ করেছিলাম না, কারণ অন্যান্য কাজ ছিল। তো এখন যেহেতু অবসর, তো এই সময়টা আমি চাদরটা চেঞ্জ করে নিলাম, আর চাদরটা চেঞ্জ করে এই তো ঘরটা কিন্তু আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এসেই আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দেব। তো রাইস কুকারে প্রথমেই চাল ধুয়ে দিচ্ছি, আর চালটা ধুয়ে এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব। আর আজকে দুপুরের জন্য না তেমন কিছু রান্না করব না, কারণ ফ্রিজে কিছু তরি তরকারি রান্না আছে, তো সেগুলো গরম করে নেব। আর এখানে আলু সেদ্ধ দিয়ে দিলাম, আলু দিয়ে মাছ রান্না করে নেব। তো এই জন্যে রান্না বাড়া দেখানোর মতো কিছু নেই আমার কাছে আজকে। তো আর ওদিকে না আমি একটু নারিকেল বের করে নিয়েছিলাম। নারিকেলটা বের করে নিয়েছি, পুলি পিঠা তৈরি করব ভাবছিলাম, দুধ পুলি। তো এই জন্যেই আমি নারিকেলটা একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বরফ হয়ে গিয়েছিল। তো এখন আমি নারিকেলটাকে চিনি দিয়ে একটু জাল করে নেব, আর বেশিক্ষণ সময় ধরে আমি জাল করব, যাতে করে হয় কি একদম লাল লাল হয়ে যাবে, আর ওগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তো এই যে দেখুন, আমি কিন্তু নারিকেলের সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে আর অনেকটা সময় ধরে এটাকে জাল করে নিচ্ছি। আর জাল করতে করতেই দেখুন রঙটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে আসছে। তো এভাবেই অনেকটা সময় নিয়ে একেবারে লো হিটে আমি এটাকে জাল করে নেব। আর তারপরে এই যে আমার জাল করে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। আমার পুর কিন্তু একেবারে পারফেক্ট পিঠার। তো এবারে আমি আটার ডো করে নেব। তো এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দার সঙ্গে আমি পানি নিয়েছি, পানিটা কিন্তু গরম পানি নিয়েছি। তো এখন আমি সামান্য লবণ দিয়ে মেখে নেব, আটার কাই করে নেব। তো যাই হোক, এদিকে হাতের কাজগুলো করতে করতে সেই পুরনো রিকোয়েস্ট আরও একবার করছি, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায়, এমন ভিডিও যদি আপনি পরবর্তীতে আবারও পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আপনি আমার পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথমে এই নোটিফিকেশনটা পেয়ে যান। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটিতে ফলো করে যেতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, এই তো আমার কিন্তু আটার কাই করা হয়ে গিয়েছে, আর আমি আটাগুলোকে এখন রুটির শেপে বলে নিচ্ছি। আর এই পিঠা সম্পর্কে না ডিটেলসে বলার মতো কিছু নেই আসলে। এটা আমাদের বাংলাদেশের একেবারে ঐতিহ্যবাহী পিঠা বললেই চলে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা সম্পর্কে বেশ ভালো বোঝে, কিভাবে বানাতে হয় সেটা জানে। আসলে আমরা ছোট থেকে বড় হই এ ধরনের পিঠাগুলো খেয়ে। তো আমি মনে করি বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে পুলি পিঠা। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগে পুলি পিঠা খেতে। তো পুলি পিঠা না আমার আবার ভাজিটা বেশি ভালো লাগে। পুলি পিঠা যে ভেজে রেখে দেয়, আম্মু রেখে দিত, তো সেগুলো যে বের করে একটি একটি করে বের করে খেয়ে বেড়াতাম, তো সেটা যে এত
ভালো লাগতো। আর আমার কাছে না নারিকেলের পরিমাণ খুবই কম, তো এই নারিকেলটুকু আবার যখন জাল করে নিয়েছি তখন কিন্তু শুকিয়ে আরও অল্প হয়ে গিয়েছে। তো এতটুকু নারিকেল দিয়ে পিঠা একেবারেই কম হবে। তো এতটুকু পিঠা দিয়ে আমি না পারছি ভাজি করতে, না পারছি দুধে ভেজাতে। তো যে কোনো একটা আমাকে করতে হবে। তো আমি খালি এটাই ভাবছি যে আমি দুধ পুলি করব না ভাজা পুলি করব। এইটা মানে আমি একটা দোটানায় পড়ে গিয়েছি। তো যাই হোক, ভাবতে ভাবতে আমি তো এগুলা বানিয়ে নিচ্ছি আর ভাবছি যে কি করব, বানাচ্ছি আর ভাবছি। তো তারপরে যে ভাবলাম যে না, একেবারেই অল্প যেহেতু পিঠা, ভাজলে একেবারে অল্প হবে, দুধে ভিজালে কিন্তু অনেকটা হবে, কয়েকবার খাওয়া যাবে। তো যাই হোক, এটা ভেবে তো আমি আস্তে আস্তে পিঠাগুলোকে একা হাতে বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এসব কাজে খুব একটা দক্ষ নই, তো খারাপ হতেই পারে, সেটা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা। এই যে দেখুন, আমি কিন্তু পিঠাগুলো আমার মতো করে তৈরি করে নিয়েছি, আমার দ্বারা যতটা সম্ভব। তো এবারে আমি যেহেতু লাস্ট পর্যন্ত ডিসিশনে এসেছি যে দুধে ভেজাবো, তো এই জন্য আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। তো এখন এই দুধটাকে আমি জাল করে নেব। আর এর সঙ্গে আমি দিয়ে দেব কিছু তেজপাতা, আর দিয়ে দেব কিছু দারচিনি, এলাচ, এগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর সাথে আবার একটু চিনিও দিয়ে দিচ্ছি, আর চিনিটা খুব অল্প দিচ্ছি কারণ পিঠাতে কিন্তু প্রচুর মিষ্টি আছে। তো রসের মধ্যে আমি অল্প কিছু চিনি দেব, আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। মানে আমার যে কোনো রকমের মিষ্টি আইটেম করলে না, আমি তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিবই, আসলে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর এই দুধটা ছিল কিন্তু অনেক পাতলা, তো এই জন্যে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে দুধটাকে চাচ্ছি একটু ঘন করে নিতে। তো এই যে দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, বেশ অনেকক্ষণ ধরে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। আর ঘন হয়ে আসার পরেই না, আমি এখন এখানে পিঠাগুলোকে দিয়ে দেব। আর পিঠাগুলোকে আস্তে আস্তে এখানে দিয়ে দেব, আর দিয়ে দেওয়ার পরে খুব একটা নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে না আবার পিঠাগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে নারকেলগুলো আলাদা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো যাই হোক, এই তো আমার পিঠা কিন্তু হয়ে গিয়েছে, সামান্য ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর উপর থেকে কাঠবাদাম কেটে মানে ছড়িয়ে দিয়েছি, আর ঝোলটা কিন্তু খুব কম রেখেছি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। তো এবারে আমি চলে যাচ্ছি দুপুরের রান্নায়। তো আজকে বলেছি যে দুপুরে আমি তেমন কিছু রান্না করব না, শুধু মাছ দিয়ে ওই যে রাইস কুকারে আলু দিয়েছিলাম সেটাই রান্না করব। তো এই জন্যে আমি এখন মাছ ভেজে নিচ্ছি। তো এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে। তো ওখান থেকে আলুটা নিয়ে আমি এই তো কোনো রকমে আলু দিয়ে মাছ ভুনা করে নিয়েছি। তো আজকে দুপুরের আমার এইটাই রান্না বাড়া ছিল। তো যাই হোক, আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্টের পরে উঠেছি আমি। আর আমার ছেলে বাহিরে এসেই তো বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এরই ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাপড়ও ধুয়ে নিয়েছিলাম। তো সেই কাপড়গুলো দেখতে পারছেন, বেশ অনেকগুলো কাপড় কেচেছি। তো সেগুলো এখন আমি তুলতে এসেছি, কারণ আমরা একটু বাইরে যাব তো ঘুরতে। তো আসতে তো অনেকটা রাত হতে পারে, তো এই জন্যে কাপড়গুলো তুলে রেখে যেতে চাচ্ছি, যাতে করে আবার বৃষ্টি চলে আসলে সমস্যা হবে, আবার রাত হয়ে গেলেও সমস্যা হবে। তো এই জন্যে ভেজা অবস্থাতেই কাপড়গুলোকে আমি তুলে রেখে যাব ঘরে। আর বাবুকে বলছি, তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো, আমরা কিন্তু এখনই বেরোবো। বাবু আবার খেলা নিয়ে ব্যস্ত, সে যেতে চাচ্ছে না। তো যাই হোক, এই তো তারপরে আমরা বেরিয়ে গিয়েছি, আর একটু দরকারে বেরিয়েছিলাম। তো সেই দরকারটা শেষ করে এখন আসার সময় একটু আবার ফুচকা খেলাম। আর এই দোকানটার ফুচকা যে কী স্বাদ সেটা বলে বোঝাতে পারবো না। মানে অন্যান্য জায়গার অনেক জায়গার ফুচকা খেয়েছি, তবে এই রকম মন ভরে ফুচকা আমি কোথাও খাইনি। আর এখানকার শুধু ফুচকা নয়, চটপটিটাও কিন্তু বেশ দারুণ টেস্ট ছিল। তো ওখান থেকে বেরিয়ে আসার পথে আমার হাজব্যান্ড আবার বলছিল যে অন্য একটি জায়গায় নিয়ে যাবে। তো আমি বলছিলাম যে কোথায়, তো সে বলছে যে এবার তোমাকে এক কাপ স্পেশাল চা খাওয়াবো, তুমি তো আবার চা পাগল লোক, তো চলো। তো আমি ভাবলাম যে রাত হয়ে যাচ্ছে, তো চা আবার কি স্পেশাল হবে। তো ও বলছে না, তুমি চলো, গিয়ে খাওয়ার পরে বুঝবে। তো সত্যি কথা বলতে চাটা খেয়ে আমি একেবারেই ফিদা হয়ে গিয়েছি, এত টেস্ট ছিল চায়ের।
আর এখন যে বক্সটি দেখছেন মূলত এই বক্সটি আনতেই আমরা বাহিরে গিয়েছিলাম। আসলে এখানে একটি স্বর্ণের আংটি আছে, আমার মামাতো ভাই হয়েছে, তো ছোট্ট পুচকু সোনাকে যখন দেখতে যাব তো বোন হিসেবে আমার তো কিছু দেওয়া উচিত। তো ওর জন্য আমার সাধ্য অনুযায়ী আমি এটা বানিয়ে নিয়েছি। এখানে 2 আনার একটি আংটি বানিয়েছি আমি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আর আজকের ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।